ইনোভেটিভ কিছু আছে কিনা সেটাও আপনি দেখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। सक्षम और आत्मनिर्भर भारत के निर्माण का अपना संकल्प और ये प्राइवेट सेक्टर द्वारा विकसित भारत का पहला रॉकेट है। हमारे युवा इनोवेटर्स ने वो कर दिखाया। भारत लगातार नई ऊंचाइयों की ओर बढ़ रहा है। इस महीने की प्राइवेट सेक्टर के लिए खोला, आज इसका परिणाम दुनिया देख रही है। साथियों, हमारे युवा साथी साइंस में भी भारत का मस्तक ऊंचा कर रहे हैं। साइंस ओलंपियाड दुनिया के सबसे সেটাকে কিভাবে রিসাইক্লিং করে আবার নতুন ভাবে যে বেঞ্চগুলো দেখিয়েছে স্টুডেন্টদের বসার জন্য, কি সুন্দর। আমরা তো ভাবতেই পারি না যে এইরকম প্লাস্টিক ফেলে দিচ্ছে। এটাকে বিভিন্ন স্কুলে আমরা জানি, বিশেষ করে যেগুলো পাহাড়ি অঞ্চলে, সেখানে কিন্তু বেঞ্চগুলোর জন্য অনেকে বসতে পারে না। তো সেই সব জায়গার মধ্যেও সেটাকে দেখেও আমরা আগামী দিন শিখতে পারি। এবং ন্যাশনাল হ্যান্ডলুম ডে 7 আগস্ট উনি বলেছেন, হ্যান্ডলুমের উপর আমাদের কথা, হ্যান্ডলুমকে আরও কীভাবে সামনে আমরা আরও সেটাকে স্ট্রেংথেন করতে পারি সেই বিষয়ে আমরা কথা বলব। এখানে মণিপুরের যে অ্যাস্ট্রোফিজিস্ট উনি বললেন যে ডক্টর রোনাল্ডো লাইসরা কি সুন্দরভাবে দেখালেন যে উনি এই অ্যাস্ট্রোলজিকে সামনে নিয়ে, এই অ্যাস্ট্রোফিজিস্টকে নিয়ে কোন কোন জায়গায় জলাশয়, সেখানে লোকতাপ যে ঝিল আছে মণিপুরে, সেখানে এই যে বিভিন্ন আইল্যান্ড আছে, সেই আইল্যান্ডের উপরে ভিত্তি করে কি কি আমরা সেখানে জিনিস পাওয়া যায় তার বিষয়ে উনি রিসার্চ করছেন। গুরু পূর্ণিমার কথা উনি বলেছেন। আগামী কয়েকদিনের মধ্যে এমনিতেও আমাদের আগামীকাল, আজকে 26, 27 আমাদের প্রাক্তন যিনি ফরমার প্রেসিডেন্ট ছিলেন, ওনার জন্মদিন উপলক্ষে সেখানে এক কথা বললেন যে কিভাবে আমরা ওনাকে সম্মান দেওয়া উচিত। একদম অসাধারণ ব্যক্তিত্ব। কালামজির কথা না যদি আমরা বলি শেষ করা যাবে না। আবার গুরু পূর্ণিমাও আছে। যারা আমাদের শিক্ষাদান করেছেন, যার যার গুরু, যে যে শিক্ষক আছেন, তাদের কাছে আমি নিজেও শিক্ষক ছিলাম, আমারও কেউ শিক্ষক ছিল, আপনাদের কেউ শিক্ষক ছিল, তো তাদেরকে সম্মান দেওয়া, এই পরম্পরা আমাদের আগে কোনো সরকার এইভাবে চিন্তা ভাবনা করেনি। আমরা কিন্তু এখন সেইগুলো আমরা করছি। আমরা এইভাবে আজকের যে এপিসোড, আমি মনে হয় যে আমরা মাননীয় প্রধানমন্ত্রী যে আবার নেক্সট যে এপিসোড হবে 137তম পর্ব, সেখানে আমরা ওয়েট করব।